আল্লামা সাইদি রাহেমাহুল্লাহকে সুস্থ অবস্থায় কাশেমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল। তারা বলেছে তিনি হার্টের রোগী ছিলেন, অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন। একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না। তাকে আইসিইউর ব্যবস্থা করা হয়নি, তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি। এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না। সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। যে ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীর আমির মোহতারাম মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, মীর কাশেম আলী সহ অসংখ্য নেতাকে বিনা বিচারে বিনা অপরাধে অপরাধ ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা ফাঁসি দিয়েছে। প্রতিটির জবাব আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। চোখের সামনে আজও ভেসে ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা। তারা শুধু শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করেনি, তারা গুলি করেছে বাংলার 18 কোটি মানুষের বুকে। কি অপরাধ ছিল শহীদ মুগ্ধের? সতীর্থদের লক্ষ্য করে পানি লাগবে পানি লাগবে শহীদ মুগ্ধের মুখের কথাগুলো যেন আজও কানে বেজে ওঠে। হায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবুঝ শিশুরাও। তারা পুরো বাংলার মুখ চেপে ধরেছিল, কণ্ঠ চেপে ধরেছিল, পুরো জাতির পদদলিত করেছিল পুরা মানবতাকে। আয়নাঘর নামক মানুষ হত্যার কসাইখানা তারা ঘরে তুলেছে। এই আয়নাঘরে কত নিরপরাধ মানুষকে তারা নির্বিচারে বিনা বিচারে হত্যা করেছে, তার হিসাব কারো জানা নেই। জল্লাদের এই উল্লাসখানা আয়নাঘরে বিনা বিচারে দীর্ঘ 8 বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছিল আমাদের প্রিয় ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি ভাইকে। তিনি মুক্ত হয়ে বলেছিলেন তার চোখের পানি যদি একসাথ করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত। এই আয়নাঘরে আমাদের ব্যারিস্টার আরমানকে কঙ্কাল বানিয়ে দিয়েছে তারা। এমনই ভাবে আরো কতজন আল্লাহর বান্দাকে নিকৃষ্ট কসাইখানায় তারা কষ্ট দিয়েছে, সে হিসাব শুধু আল্লাহই জানেন। আমরা বাংলার জমিনের বিচার চাই, বিচার করতেই হবে। কত নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই। শুধু গত জুলাই ও আগস্টের বিপ্লবের দিন তথা 5 আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র মানুষকে। জালেমরা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশকে এক বিস্তীর্ণ শ্মশান বানিয়ে রেখেছিল। 56,000 বর্গমাইলের বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছিল। হায়নার উল্লাসের প্রতিটি জনপদ প্রকম্পিত হয়ে উঠেছিল। সন্তান হারা মায়ের আর্তনাদ, ভাইহারা বোনের বোমাকান্না, স্বামীহারা স্ত্রীর গগন বিদারী চিৎকার আল্লাহর আশ পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল। বাংলার 18 কোটি মানুষ আবার জেগে উঠেছে, থামানো যাবে না। এই বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে। ভবিষ্যতে যেন কোনো জালেমের নতুন জন্ম না হয়। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।